দুর্নীতি মামলায় জামিন নাকচ জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির ইঞ্জিনিয়ারের। উপযুক্ত টেন্ডার প্রক্রিয়া ছাড়া নিজের স্ত্রীকে কাজের বরাত দেওয়ার অভিযোগ ছিল জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির ইঞ্জিনিয়ার পার্থসারথী দাসের বিরুদ্ধে। একই সাথে সংস্থার 28টি গুরুত্বপূর্ণ ফাইল গায়েব করে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। ওই মামলায় বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে। একই সাথে তাকে গ্রেফতার করার নির্দেশ দেন জয়গাঁ থানার পুলিশকে। জানা গেছে 2024 সালে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই একটি সংস্থাকে কোটি কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে। এরপর বিষয়টি জেলা শাসকের নজরে আনেন জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা। তার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এরপর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তদানীন্তন অতিরিক্ত জেলা শাসককেও। অভিযোগ 2021-22 এবং 2022-23 অর্থবর্ষে 28টি কাজের জন্য কোটি কোটি টাকার কাজের বরাত দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট সংস্থাকে। এছাড়াও কোনো কাজ না করেই আলিপুরদুয়ারের একটি ঠিকাদারি সংস্থার নামে কয়েক লক্ষ টাকার বিল পাস হয়। ওটা আজকে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে ওটার হিয়ারিং ছিল। 3 দিন ধরে হিয়ারিং চলছিল, আজকে ফাইনাল কনক্লুশন হলো। ওটা যেটা অ্যান্টিসিপেটরি বেল ওটা প্রেয়ার করেছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির পার্থসারথী দাস, তা ওটা রিজেক্ট হয়েছে। কমপ্লেন ওটা অভিযোগ ছিল ওটা 6/9/2024 একটা কমপ্লেন ছিল জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, উনি একটা কমপ্লেন করেছিলেন বিফোর আলিপুরদুয়ার ডিএম। তো তার এগেনস্টে ইনিশিয়েশনস হয় এবং তারপর কিছু ডিসক্রিপেন্সিস আসে এবং আলটিমেটলি 28 ফাইলস মিসিং। তো সেই ব্যাপারে ইন্টারভেন করে এবং সেই ব্যাপারে আউট অফ দ্যাট পরবর্তীকালে কমপ্লেন লজ হয়। সেটা হচ্ছে গিয়ে 5/12/2024 এবং পুলিশ ইনিশিয়েশনস নেয় এবং অলরেডি এটা কারাপশন ডিপার্টমেন্ট এটাকে টেক ওভার করেছিল। তো ইনভেস্টিগেশন এখন চলছে, আমরা কোর্টকে স্যাটিসফাই করেছি ইনভেস্টিগেশনের যা পার্ট আছে সেগুলোতে, এবং ওনার হাই ইনভলভমেন্ট পাওয়া গেছে। তো এই জন্য সবকিছু দেখে কোর্ট আজকে ওটাকে রিজেক্ট করেছে। কমপ্লেন ছিল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড, তারপর ওনার এগেনস্টে যেটা আরো ছিল যেগুলো হচ্ছে গিয়ে টেন্ডার গুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে প্রপার প্রসিডিংস না করে এবং ভেটিং না করে বেনামি টেন্ডার নিজের ওয়াইফের নামে টেন্ডার করা। প্রায় আমার কেস হিস্ট্রি থেকে আমি দেখতে পাচ্ছি প্রায় 5 লাখ সামথিং মসকিউটো নেট পারচেজ, ওটা নিজের ওয়াইফকে উনি ইয়ে করেছেন। তো লটস অফ অ্যালিগেশনস ইজ দেয়ার। এইটা 35 লাখ সামথিং এর একটা ইয়ে আছে, এটা ইনিশিয়াল। এরপরে পরবর্তীকালে দেখা যাক, ইনভেস্টিগেশন চলছে। না উনি পুলিশ অ্যারেস্ট উনি এড়ানোর চেষ্টা করছেন। লাস্ট কোর্ট একটা অপরচুনিটি দিয়েছিল, যেই জন্য আজকে এত ইয়ে করতে হলো। কোর্ট অলরেডি অপরচুনিটি দিয়েছিল ওনাকে যে উনি পুলিশের কাছে যাবেন এবং গিয়ে উনি যা কিছু বলবার ডিসক্লোজ করবেন, কিন্তু উনি সেটা গেছিলেন পুলিশের কাছে, কিন্তু হাইলি নন কোঅপারেশন অফ হিজ পার্ট, ভীষণ আনস্যাটিসফ্যাক্টরি, এবং সেই জন্য আজকে টোটাল ব্যাপারটা ইয়ে করে কোর্ট আর ওনাকে এরকম কোনো অপরচুনিটি দেয়নি এবং আলটিমেটলি বেলটা রিজেক্ট হয়েছে। এবার আইনের পথে চলবে। হ্যাঁ, ভীষণভাবে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দরকার আছে। এই জন্য তো আমরা আজকে কোর্টকে আমরা এই ব্যাপারেই আমরা ইয়ে করেছি যে আমাদের দরকার আছে এবং আমরা এটা স্যাটিসফাইড করতে পেরেছি কোর্টকে যে ওনার কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার। তদন্তে পুলিশের সাথে কোনো সহযোগিতা করেননি? না, পুলিশের সঙ্গে কোনো সহযোগিতা উনি করেননি, ওনার কোনো সদুত্তর উনি দিতে পারেননি। এই ফাইলগুলো কোথায় এবং কেন উনি করেছেন কোনো সদুত্তর উনি দিতে পারেননি। হ্যাঁ, হয়তো ভবিষ্যতে তো নিশ্চয়ই আমাদের আজকে কোর্টে এগুলো নিয়ে বিয়ে হয়েছে, আর এই মুহূর্তে আমি ওই নিয়ে কিছু বলবো না, কিন্তু এটা একটা বড় একটা কনস্পিরেসি, বড় কিছু একটা তদন্ত চলবে। এর পিছনে কি আরো কোনো উচ্চপদস্থ আধিকারিক জড়িত থাকতে পারে মনে হয়? এটা তদন্তের ব্যাপার, এটা হয়তো পরবর্তীকালে যা উঠে আসবে তদন্ত থেকে আমরা সকলেই জানতে পারবো। খাতে মোটামুটি যদি কোন খাতে বলতে বেশ কয়েকটা অলরেডি 2-3টে ব্যাপার দেখা গেছে যেগুলো টেন্ডার অলরেডি পাস করেছে, সেগুলো তো ডিসক্রিপেন্সিস আছেই। সেগুলোতে নিজের ওয়াইফের নামে টেন্ডার করেছে, টেন্ডার পাস করে মসকিউটো নেট প্রায় 5 লাখ সামথিং এর মসকিউটো নেট পারচেজিং এর ওটা ইয়ে করেছে। প্লাস যেই কাজগুলো টেন্ডার দিয়ে হওয়ার কথা, যাদেরকে টেন্ডার দিয়ে তারা গিয়ে স্পটে গিয়ে দেখছে অলরেডি দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান।
তো এই ধরনের জিনিসগুলো হয়েছে, সেগুলো অলরেডি টেন্ডার করার আগেই কাজ হয়ে গেছে। তো এই জিনিসগুলো এখন ডিটেক্ট করা গেছে ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন। এখন পর্যন্ত যে পার্ট উঠে এসছে, অ্যান্টি কারাপশন ইউনিট ওটা দেখছিল এবং পুলিশ তারপরে ব্যাপারটাকে টেক ওভার করেছে। এখন আমাদের কাছে যা ডকুমেন্টস আছে, সাফিসিয়েন্ট ডকুমেন্টস টু প্রুভ দ্যাট দি সেড পার্সন ইজ ভেরি মাচ অ্যাওয়ার উইথ দি ডিলিং অ্যান্ড হি ইজ দ্য মেন কনসপিরেটর। জেলা শাসক কি কোনো অভিযোগ করেছিলেন এই কেসটা? জেলা শাসককে অভিযোগ করা হয়েছিল। প্রথমেই ওটা জয়গা ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে করা হয়েছিল, অভিযোগ করা হয়েছিল। তার বেসিসে জেলা মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অলরেডি ইনিশিয়েশন নিয়েছেন এবং অ্যাকর্ডিংলি চলছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ।